আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি আমার উপকার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে একটি উপকারী বার্তা নিয়ে এসেছি। সেটি হচ্ছে যে পবিত্র মাহে রমজানে সবাই মোটামুটি ভাজা পোড়া ইফতারের সময় প্রচুর পরিমাণে খেয়ে থাকেন। সেই ক্ষেত্রে অনেকেরই গ্যাস্ট্রিকের সমস্যা এবং সারা বছরই অনেকেই গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন। তাদের জন্য আমি নিয়ে এসেছি একটি স্থায়ী সমাধান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বহেরা হরিতকি আমলকির শুকনো বীজ। এই বহেরা হরিতকি আমলকি হচ্ছে একটি কবিরাজি ওষুধ, যা বহু বছর ধরে বাংলাদেশে মানুষজন যখন এই কেমিক্যাল বা রাসায়নিক ওষুধ আবিষ্কার হয়নি, তখন এগুলোর মাধ্যমে মানুষ চিকিৎসা করে আসতো, তাদের চিকিৎসা চলতো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্লাসে ভিজিয়ে রেখেছি বহেরা হরিতকি আমলকি। এটা আপনারা ইফতারের সময় ভিজিয়ে রাখবেন এবং সেহরি সময় দেখবেন যে এই গ্লাসের পানিটা অন্য একটি সুন্দর একটি বর্ণ বা রং ধারণ করেছে। এই বীজগুলোর নির্যাস এই পানিতে চলে আসবে। সেই পানিটুকু আপনারা খেয়ে নেবেন এবং সারা বছর অন্যান্য সময় আপনারা রাতে ভিজিয়ে রাখবেন, সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে আপনারা খেয়ে নেবেন। এটা শুধু যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাদের জন্য নয়, সকলের জন্যই একই সমাধান। আপনি সারা বছর সুস্থ অসুস্থ লোক সারা বছর এটি খেয়ে যাবেন, আপনার গ্যাসের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আরেকটি বিষয়, এই বীজগুলো বহেরা হরিতকি আমলকির বীজগুলো আপনারা কোথায় পাবেন? যে কোনো জেলা শহরে কবিরাজের দোকানে আপনি যখন যাবেন তখন এই 100 টাকার 50 টাকার আপনি এটা কিনে নিতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা বলতে পারেন, আপনি এই বিষয়টা কিভাবে জানলেন? আমি যখন বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম তখন আমার এক ছোট ভাইয়ের কাছে আমি যাই। আমার প্রচণ্ড বুকে জ্বালাপোড়া করছিল। তার কাছে গিয়ে বললাম, আমাকে একটি গ্যাস্ট্রিকের ট্যাবলেট দাও। সে বলল, সে আমাকে হাতে ধরিয়ে দিল বহেরা হরিতকি আমলকি। বললো যে, ভাই এটা ভিজিয়ে রাখেন এবং পরে 12 ঘন্টা পরে খান। তখন সে বলল, আমরা আমাদের গ্রামে, তার বাসা হচ্ছে রাঙামাটি জেলায় পাহাড়ি এলাকায়, সে বলল যে আমরা আমাদের গ্রামে কখনোই আমরা কোনোদিন গ্যাসের ওষুধ খাইনি, গ্যাস্ট্রিকের ওষুধ খাইনি। আমরা এই প্রাকৃতিক সমাধান, আমাদের পাহাড়ে এটা চলে, আমরা সারা বছরই এটা খেয়ে থাকি, আমাদের আজ পর্যন্ত কোনো গ্যাসের সমস্যা হয়নি। তো উপকারী ভিডিওটা শেয়ার করে আপনাদের কাছে আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে। আপনারা এটা মেনে চলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।